কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? তাহলে হুজুর যদি রাজনীতিকে আলোচনা করে কোরআন দিয়ে, তাহলে সেটাতে বাধা দেয় কি ভালো মানুষ না শয়তান? কোরআনের আওয়াজ শুনতে পারে না কারা, ভালো মানুষ না শয়তান? এরকম শয়তান এই পৃথিবীতে আছে না নাই? বেশি না কম? বেশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عذبا
إذا أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑھے اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت کو ایک بار ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ جور لا الہ لا الہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ جور لا الہ
নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, ও দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জিয়া বাজার তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে 3 রাত ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ, যিনি পুরা বাংলাদেশ সফর করেন এবং সকলের দোয়াতে তিনি ভারতও সফর করিয়েছেন, যার নাম যে কোনো লোকের কাছে একবার বললে এক নামে তাকে চিনে ফেলে আজকে দ্বিতীয় দিনের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আবুল কালাম আরফি সাহেব দামাত বারকাতুহু। আর উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার তলাবায়ে ইলজাম, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে আওয়াজ দিয়েছি এটা কি জিন্দা মানুষের আওয়াজ না মৃত মানুষের আওয়াজ? জিন্দা মানুষের আওয়াজ। জিন্দা মানুষের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আর মৃত মানুষের আওয়াজ জোরে হয় না আস্তে হয়? প্রশ্ন করতে পারেন হুজুর, মৃত মানুষের আবার আওয়াজ কেমন হয়? মৃত মানুষ চিৎকার দেয়, কথা বলে, কিন্তু আমরা জিন্দা মানুষেরা কানে শুনি না। আসলে কি মুর্দার যিনি মৃত্যুবরণ করেছে তিনি কথা বলেন কি বলেন না? বলেন। যখন মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া হয় তখনও মৃত্যু ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে কথা বলে। যখন জানাজার জন্য কাঁধে করে নিয়ে যায় তখনও মুর্দার আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীদের সাথে কথা বলে। যখন কবরে রেখে মাটি দেওয়া হয়, কবর থেকে যারা কবরে মুর্দারকে নামাইছে তাদের সঙ্গে কথা বলে, কিন্তু আমরা শুনতে পাই না। তাহলে মৃত মানুষও কি করে? কথা বলে। আর জিন্দা মানুষও কথা বলে। দুইজনের কথার একই সিস্টেম, কথা বলে, কিন্তু একজনেরটা আওয়াজ হয় আর একজনেরটা আওয়াজ হয় না। তা আমরা যারা ময়দানে বসছি তারা জিন্দা না মৃত? জিন্দা। তাহলে আমাদের আওয়াজ হবে জিন্দার ন্যায়। কিসের ন্যায়? জিন্দার ন্যায়। আমাদের আওয়াজের কারণে যে সমস্ত ভাইয়েরা চায়ের দোকানে টিভির সামনে বসে রয়েছে, বাসায় রয়েছে যে এখনো সময় আছে, ইশারের আজান দিবে, তারপরে প্রধান বক্তা আসবে, তারপরে আস্তে ধীরে যামো, বক্তা যখন ওয়াজে টান দিবে তখন মাঠে যায় বসমু, তখন বক্তার মুখের আওয়াজে আমার কানে আওয়াজ আসবে। আসলে তারা ওয়াজ শোনার জন্য আসে নাই, আওয়াজ শোনার জন্য আসে। কিসের জন্য আসে? জোরে বলেন, কিসের জন্য আসে? আওয়াজ শোনার জন্য আসে। আর আমরা যারা আগে ভাগে আসছি, নামাজের পর পর ময়দানে বসছি, তারা কিসের জন্য আসছি? ওয়াজ শোনার জন্য আসছি। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে
ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহ তাআলা বলনেওয়ালা শুনলেওয়ালা প্রত্যেকের নিয়তকে সহিভাবে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আমিন। কথা হবে কোরআন থেকে। কথা হবে কোথা থেকে? কোরআন থেকে। এই কোরআনটা কার? আওয়াজ দিয়ে বলেন, কোরআনটা কার? আল্লাহ। এই জমিনটা কার? তাহলে এই আল্লাহর জমিন যদি হয়ে থাকে তাহলে সেখানে আইন চলবে কার? আল্লাহ। কিন্তু আমরা কি সেই কোরআনের আইন কি বাস্তবায়ন করার জন্য কোনোদিনও চেষ্টা করছি? চেষ্টা করি নাই, বরঞ্চ আমরা বিরোধিতা করি। দেখবেন যখন বড় বড় প্রোগ্রামগুলো হয়, বক্তারা যখন ওয়াজ নসিহতের মঞ্চে যায়, তখন তাদের কাছে এরকম সাদা কাগজে কিছু লেখা স্টেজে পাঠায় যে হুজুর এখানে কাহারও বিরুদ্ধে বলবেন না, রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, এরকম লিখিয়ে লিখিয়া কাগজ স্টেজে পাঠায়। আরে ভাই, বক্তা যে স্টেজ থেকে আলোচনা করে এটা কি বক্তায় নিজ থেকে বানিয়ে বলে? এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? তাহলে হুজুর যদি রাজনীতিকে আলোচনা করে কোরআন দিয়ে, তাহলে সেটাতে বাধা দেয় কি ভালো মানুষ না শয়তান? কোরআনের আওয়াজ শুনতে পারে না কারা? ভালো মানুষ না শয়তান? এরকম শয়তান এই পৃথিবীতে আছে না নাই? বেশি না কম? বেশি। বলে হুজুর অমুকের আলোচনা করিয়েন না। কেন? বলে না, তার সম্পর্কে আলোচনা করা যাবে না। এই কোরআনের ভিতরে মুসা আলাইহিস সালামের কথা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে না নাই? আবার এই কোরআনের ভিতরে কাফের মুশরিকদের কথা আছে না নাই? আবু জেহেলের কথা আছে না নাই? ফেরাউন নমরুদের কথা আছে না নাই? তাহলে কোরআনের ভিতর থেকে যদি আলোচনা করলে বলা হয় যে ব্যক্তিগত আলোচনা করিয়েন না, তাহলে বোঝা যাইতেছে যে ওরা ফেরাউন নমরুদের চাইতো জঘন্য। কোন ঠিক কিনা? কারণ ফেরাউনের কথাই কোরআনের ভিতরে আলোচনা হয়েছে। তাহলে আমার ব্যাপারে যদি কোরআনের ভিতরে আলোচনা করে, কোরআন হাদিস দিয়ে আমার ব্যাপারে যদি আমি কোরআন বিরোধী কোনো কার্যক্রমে যদি লিপ্ত হয়ে থাকি, সেটার যদি ওলামায়ে কেরাম আলোচনা করে কোরআন দিয়ে, আমার তো উচিত ছিল যে কোরআন ও হাদিস মোতাবেক আমার জীবন পরিচালনা হয় না, আমার রাষ্ট্র পরিচালনা হয় না, আমার সংসদ ভবন পরিচালনা হয় না, আমার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যা কিছু আমি হই, যেহেতু কোরআন দিয়া হয় না, এই জন্য ওলামায়ে কেরাম এই কোরআন থেকে দলিল দিয়া দিয়া আমার ভুলগুলা ধরে দেয়। ঠিক কিনা? কিন্তু লেখা দেয় হুজুর রাজনৈতিক আলোচনা করিয়েন না। আমাদের উপরে যেই প্রায় 16-17 বছর এক বাংলার নব্য ফেরাউন হাসিনা সরকার আমাদের মাথার উপরে যে চাইপা বসিয়া ছিল, তার চেলাফেলারা বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করতে কি করে নাই? অসংখ্য ঘটনা আছে যে বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দিস, যে অমুক জায়গায় অমুক বক্তা আসতে পারবে না। কেন? বলে ওই বক্তায় আওয়ামী লীগের বিরুদ্ধে কয়। আওয়ামী লীগ যদি কোরআনের বিরুদ্ধে কয়, তাহলে ওলামায়ে কেরাম আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে কি বলবে না? যদি বিএনপি কোরআনের বিরুদ্ধে কোনো আইন করে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, তাদের বিপক্ষে আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না? দাঁড়াবো। এমনকি কোনো পাগড়িওয়ালা হুজুরও যদি কোরআন হাদিস বিরোধী কোনো কার্যক্রম করে, তাহলে ওই পাগড়িওয়ালার বিরুদ্ধে কি আমরা থাকবো কি তার পক্ষে থাকবো না তার বিপক্ষে থাকবো? বলতেছে কি যে উমুক আমাদের নেত্রীর বিরুদ্ধে কিছু বললেন না, ওয়াজ নসিহত করবেন, আসমানের নিচে উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, এগুলা নিয়ে আলোচনা করিয়েন, কিন্তু আমাদের নেত্রীর বিরুদ্ধে কথা বলিয়েন না।
তাহলে ওই নেতায় কি আল্লাহর কোরআনকে ভালোবাসছে নাকি তার নেত্রীকে ভালোবাসছে? তার নেত্রীকে ভালোবাসছে। তাহলে বোঝা গেল তার ভেতরে ইমানি পাওয়ার নাই, আল্লাহর ভালোবাসা নাই, রসুলের মহব্বত তার অন্তরে নাই। এই জন্য বলছে যে আমাদের নেত্রীর বিরুদ্ধে কথা বলিও না। সুন্দর সুন্দর ফেরাউনের কিচ্ছা কও, নমরুদের কিচ্ছা কও, কিন্তু আমার নেত্রী যদি কোরআনের অপমানমূলক কথা বলে তাহলে আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলবা না। তাহলে তুমি বোঝা গেল কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে তুমি নেত্রীর পক্ষে দাঁড়াইছো। তাহলে তুমি একটা মুসলমান না আস্তা শয়তান? আস্তা শয়তান। এই জন্য এখনো যদি কেউ বলে যে কোরআন থেকে আলোচনা করবেন, কোনো ব্যক্তির সম্পর্কে আলোচনা করবেন না, তাহলে তাকে বলবো সর্বপ্রথম আপনি কোরআনকে অস্বীকার করলেন, কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ফেরাউন সম্পর্কে আলোচনা করছে। তাহলে ফেরাউন সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে তোমার নেত্রীর বিরুদ্ধেও কথা বলা যাবে, ঠিক কিনা? ইংরেজরা এই ভারত উপমহাদেশকে 200 বছর পর্যন্ত রাজত্ব করেছে। কত বছর? যখন তারা মুসলমানদের সাথে যুদ্ধে জিততে পারল না, যখন তারা এই ভারত উপমহাদেশ থেকে ছেড়ে চলে যাবে, তখন তাদের কিছু চামচা থাকে কি থাকে না? যে কোনো দলের কিছু কিছু চামচা থাকে কি থাকে না? তো ওই ইংরেজদেরও কিছু চামচা ছিল। তারা বলতেছে, উস্তাদ আপনারা তো ফিট বাঁচানোর লেগে চলে যাইতেছেন, আমাদের অবস্থা কি? আপনাদের তো বিদেশি বাড়ি আছে, আপনাদের তো বিদেশে বেগম পাড়া আছে, কিন্তু আমরা তো সাধারণ জনগণ, আপনাদের পাও চাটলাম, এই জন্য আপনাদের চামচা হয়ে গেলাম। আপনারা তো পিঠ বাঁচিয়ে চলে যাইবেন, কিন্তু আমাদের কি অবস্থা হবে? কি কোন আমাদের বাংলাদেশে এরকম অবস্থা হয়েছে কি হয় নাই? যেই নব্য ফেরাউন হাসিনা সরকার এই 16-17 বছর পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কত জঘন্য জঘন্য আইন পাশ করলো, কোরআনের পাখি উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে দিয়ে ধুকে ধুকে, যে এমন উলামায়ে কেরামকে শাস্তি দেওয়া হয়েছে যে উলামায়ে কেরামের পাগুলা উপরের দিকে ঝুলিয়ে মাথাকে নিচু দিয়ে তারপর উলামায়ে কেরামকে নির্যাতন করছে। এখন তার কোনো ঠিকানা আছে? সে নিজের জান বাঁচিয়ে চলে গেছে, কিন্তু তার যে চামচা ছিল, এমপি মন্ত্রী ছিল, পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যেই দেশের প্রধানমন্ত্রী, তার এমপি, 300 সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, এমনকি তাদের নিয়োগপ্রাপ্ত মসজিদের ইমামও তার নেত্রীর সঙ্গে সঙ্গে পালাইয়া গেছে। কোন ঠিক কিনা? হুজুর আবার তার ওলামায়ে কেরাম কেন ফলাইছে? ওই যে হেতি মসজিদে নিয়োগ দিস, এই জন্য নেত্রী যখন পলাইছে সেও কি করছে? পলাইছে। তো ইংরেজদেরকে প্রশ্ন করলো, আপনাদের যে সারা জীবন চামচামি করলাম, এখন আমাদের অবস্থাটা হবে কি? তো তারা ইংরেজরা একটু চালাক প্রকৃতি ছিল, তারা বলছে তোমাদেরকে কিছু পরামর্শ দিয়ে যায়, যদি এই পরামর্শ মোতাবেক তোমরা চলতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো বলতেছে তাহলে পরামর্শটা একটু দিয়ে যান। বলে তোমরা মিথ্যা কথাকে এমন ব্যাপকভাবে প্রচার করবা যেন মিথ্যা কথাটাও সত্যি হয়ে যায়। মিথ্যা কথাটা কি হয়ে যায়? সত্যি হয়ে যায়। এইভাবে তোমরা মিথ্যাকে প্রচার প্রসার করো। যদি মিথ্যাটাকে বারবার প্রচার করতে পারো তাহলে মিথ্যা কথাটাও সত্য পরিণত হবে। সেই ইংরেজদের দোসরও ছিল, যেরকম সামসাকদেরকে বিভিন্নভাবে এরকম ফর্মুলা বাতে দিয়ে গেছে
এই বাংলার 90 ফেরাউনও তার চামচাদেরকেও কিছু এরকম বুদ্ধি দিয়ে গেছে। কারণ তারা এই 15-16 বছর পর্যন্ত যত কিছু আছে সব মিথ্যাকে এমনভাবে প্রচার প্রসার করছে, মানুষ এমনকি ওলামায়ে কেরাম পর্যন্ত তাদের কথাকে সত্য মনে করছে। আমাদের এক উস্তাদ বলতেছেন যে আমাদের ক্লাসের সময় জি তার উস্তাদের কথা বলছে যে আমাদের উস্তাদ যখন ক্লাস করতেন তখন কথাবার্তা বলার এক শুরুতে বলতো যে বাংলাদেশের সমস্ত মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়, তাকে বঙ্গবন্ধু কয়। আর আমাদের ওস্তাদ বলতেছেন আমার ওস্তাদরা আমাদেরকে যখন ক্লাস করাইতেন তখন বলতেছেন মানুষ তাকে বঙ্গবন্ধু বলে, কিন্তু আমরা ওলামায়ে কেরাম তাকে বাংলার ফেরাউন বলি। তা আমাদের ওস্তাদরা বলতে আমরা চমকে যাইতাম, এই লোকটা ইসলামের জন্য ভালো ভালো কত কাজ করলো, তার ব্যাপারে হুজুর কেন মন্তব্য করতেছে? তো বলতেছে বাবা শোনো, ওই যে ইংরেজরা যেরকম তাদের দোসরদের মিথ্যাটাকে বারবার প্রচার প্রসার করার কারণে মিথ্যাটা যেমন সত্য বোঝা যায়, এরকম শেখ মুজিবও মিথ্যা কথাগুলাকে এমনভাবে মানুষ দ্বারা প্রচার করাইছে যে মানুষ মনে করছে এটাই মনে হয় সত্যি। আপনারা জানবেন যে প্রশ্ন যদি এখন কেউ করা হয় জি এই বাইতুল মোকাররম মসজিদকে প্রতিষ্ঠিত করছে, তা আমরা অনেকে জানি, অনেকে বলবো প্রশ্ন উত্তরে যে এই বাইতুল মোকাররমের জায়গাটা শেখ মুজিবই দিয়েছে, কারণ এটা তারা প্রচার করাইছে। কিন্তু এই বাইতুল মোকাররমের জায়গা শেখ মুজিব তো দূরের কথা তার বাবাও দেয় নাই। আবার যদি প্রশ্ন করা হয় যে ইস্তেমার ময়দানের কথা বলে যে বঙ্গবন্ধু ইস্তেমার ময়দান তাবলিগওয়ালাদের জন্য দিয়ে গেছে, এটাও একটা মিথ্যা কথা। শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করেছে, স্বাধীন হয়েছে বাংলাদেশ 1971 সালে, আর এই টঙ্গীর ইস্তেমা শুরু হয়েছে 1954 সালে। ওই সময় শেখ মুজিবের বাবা কি ছিল? তাহলে এই মিথ্যা কথাগুলা মানুষের সামনে প্রকাশ করতে করতে মানুষ এটাকে সত্যি পরিণত করছে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেককে হেদায়েত নসিব করে, সকলে বলি আমিন। আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা। কয়টা সূরা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কতখানি সূরা? 114 খানা সূরা। এই 114 খানা সূরার ভিতরে 18 নম্বর সূরা সূরা কাহাফ। এই কাহাফের 9 এবং 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি সময় সুযোগ করে আয়াতের সামান্য একটু আলোচনা আপনাদের সামনে করতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা ও বোঝার বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরা কাহাফ যেমন 114টা সূরা কোরআনুল কারীমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার কথা, এই সূরাটার ফজিলত এমন ভাবে বলছেন যে এটার গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে এই সূরাটাকে এই শেষ জামানার জন্য একটা হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে কেউ যদি শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আগামী শুক্রবার পর্যন্ত এই সপ্তাহের মধ্যখানে আল্লাহ তাআলা তার জীবনে নূর দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে প্রত্যেক জুমার দিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে
কথা বোঝা যায়? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা হতে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াতে আছে শেষ 10 আয়াতের কথা, যে কোনো মুমিন বান্দা যদি শুক্রবার দিন এই পবিত্র কালামুল্লাহ শরীফে